আমার ওই সমস্ত বান্দাবান্দিরা যারা দুনিয়াতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছিল, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে হাত পা ছাড়া উঠাইলাম, হাত পা ছাড়া উঠাইয়া এই অপরাধের পুরস্কার দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। প্রতিবেশীকে যারা কষ্ট দিবে কবর থেকে উঠবে হাত পা ছাড়া, হাত পা নাই। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন এটা তোমাদের পুরস্কার, এবং আল্লাহ তাআলা এই অপরাধের কারণে জাহান্নামে দিবেন। এমন অপরাধ আমরা করি না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি না, এই খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন। এজন্যই নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এ আমার উম্মত, মুসলমান এই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, অন্য মুসলমানকে হাত দিয়েও কষ্ট দেয় না, জবান দিয়েও কষ্ট দেয় না। জবানেরও আঘাত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা পড়েছেন, জারাহাতুস সিনানিল আলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। মানুষের অস্ত্রের আঘাত কোনো এক সময় মিলায় যায়, শুকায় যায়, কিন্তু জবান দিয়ে যে আঘাত করা হয় এই আঘাতের ক্ষতস্থান কোনোদিন মিলায় না। এজন্যই হাত দিয়েও কষ্ট দেওয়া যাবে না, জবান দিয়েও কষ্ট দেওয়া যাবে না। 2 নাম্বার দল কবর থেকে উঠবে, ফায়ুহশুরুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে অবস্থায় উঠবে, বুতুনুহুম আলা সূরাতিদ দাব্বাতি, চতুষ্পদ জন্তুর মতো, কেউ গরুর মতো, কেউ ছাগলের মতো, কেউ ঘোড়ার মতো, কেউ বেড়ার মতো, কেউ মুরগির মতো, কেউ হাঁসের মতো। এভাবে হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরবাসী বলবে, আল্লাহ এই মানুষগুলো কারা? যারা গরুর মতো হয়ে দাঁড়াইলো, ছাগলের মতো হয়ে দাঁড়াইলো, বেড়ার মতো হয়ে দাঁড়াইলো। আল্লাহ এদের পরিচয় কি? আল্লাহ তাআলা পরিচয় দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিচয় আসবে, হাউলাইল্লাযীনা ইয়াতাহাওয়ানুনাস সালাহ। এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে নামাজে অবহেলা করেছিল, নামাজ যথারীতিভাবে পালন করে নাই। এরা হলো নামাজে অবহেলাকারীরা। নামাজে অবহেলা করার কারণে আমি আল্লাহ তাদেরকে প্রাণীর আকৃতি দিয়ে উঠাইলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। নামাজে যারা অবহেলা করবে হাসরের মাঠে প্রাণীর আকৃতি নিয়ে দাঁড়াবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নাম জাহান্নাম। মুসল্লিরা জাহান্নামে যাবে। এখন অনেক মুসল্লি বলবে, হুজুর এই কারণে আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, কারণ নামাজ পড়লেই মুসল্লি হয়ে যাইবো। আল্লাহ মুসল্লিদের জন্য বলছেন জাহান্নাম, আমরা নামাজও পড়বো না, জাহান্নামও যাব না। আসলে কথাটা এমন নয়। আল্লাহ তাআলা হাসরের মাঠে মানুষের যখন বিচার কাজ শুরু করবেন, একদল মুসলমান জান্নাতি আর একদল মুসলমান জাহান্নামী, উভয় দল মুসলমান, জান্নাতি মুসলমান জাহান্নামী মুসলমানদেরকে বলবে, ও বন্ধু, আমরা এক মাঠে ঈদের নামাজ পড়েছি, এক বাজারে বাজার করেছি, এক ঘাটে গোসল করেছি, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে তুমি জাহান্নামে কেন? কারণ কি? তখন প্রশ্ন করবে, ও আমার বন্ধু, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, তোমরা সাকার নামক জাহান্নামে কেন গেলা? তোমাদের অপরাধ কি? আল্লাহর বান্দা মুসলমানেরা বলবে, আমাদের নামে কয়েকটা কেস আছে, এই কেসের কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। জান্নাতি মুসলমান বলবে, কি কেস তোমাদের নামে? তখন ওই জাহান্নামী মুসলমানরা বলবে, 1 নাম্বার কেস হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, মুসল্লি না থাকার কারণে আজকে আমরা জাহান্নামী। তাহলে মুসলমান হওয়া সত্ত্বেও মুসল্লি না হলে জাহান্নামে যেতে হবে। অনেক মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ বলেন, না না, মুসলমান না হইলা কিন্তু মুসল্লি হইলা না, মুসল্লি না হইয়া জান্নাতে প্রবেশ করা যাবে না। জান্নাতে যেতে হলে মুসল্লিরাই জান্নাতে যাবে। মুসল্লি কারা? আল্লাহ আরেক আয়াতে ইরশাদ করেন, ইল্লাল মুসাল্লিন, মুসল্লিরা জাহান্নামে যাবে না। মুসল্লির ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা বলেন,
ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। মুসল্লি হলো তারা যারা সর্বদাই নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। যারা সর্বদাই নামাজ পড়ে। হুজুর সারাদিন নামাজ পড়বো নাকি? আল্লাহ বলেন না না, সারাদিন না। জোহর পড়েছো আসর পড়বা, নিয়ত করছো আসর পড়বা, আসর পড়ছো মাগরিব পড়বা, মাগরিব পড়ছো এশা পড়বা, এশা পড়ে নিয়ত করছো ফজর পড়বা। আল্লাহ বলেন নামাজের সময় মতো নামাজ পড়া এটা হলো সর্বদাই নামাজ। তাহলে যারা নামাজে অবহেলা করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এদের ব্যাখ্যা দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ কোন মুসল্লির জন্য জাহান্নাম? আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা দুনিয়াতে নামাজ ভুলে যায়। নামাজে কয় রাকাত পড়ছে মনে নাই, নামাজ একক তো পড়লে আর একক তো পড়ে না। আল্লাহ বলেন এই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লি। 2 নাম্বার ব্যাখ্যা, আল্লাযীনা হুম ইউরাউন, যে মুসল্লি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে, যেন শুক্রবারে যদি নামাজ না পড়ে মানুষ তাকে মুসলমানই বলবে না। ঈদের নামাজে নামাজ না পড়লে মানুষ তাকে মুসলমানই মনে করবে না। মুসলমান প্রকাশ করার জন্য শুক্রবারে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে। আল্লাহ বলেন ওই নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে নামাজে অবহেলা করা যাবে না। নামাজে অবহেলা করলে জাহান্নামের ফয়সালা। 3 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে দাঁড়াবে। বুতুলুহুম মিসলুল জিবাল, তাদের পেট হবে পাহাড়ের মতো বড়, বিশাল বড় পেট। মালিয়ুম বিল হায়াতি ওয়াল আকারিব, পেটের ভিতরে সাপ আর বিচ্ছু ভরা থাকবে। তুরা মিন খারিজি বুতুনিহিম, দূর থেকে বাহির থেকে দেখা যাইতেছে এই সাপ বিচ্ছুগুলো তার পেটের ভিতরে দংশন করতেছে। সাপে কামড় দিতেছে, বিচ্ছু দংশন করতেছে পেটের ভিতরে। হাসরের মাটি মানুষগুলো দেখবে, আল্লাহ এই পাহাড়ের মতো পেট এরা কারা? আল্লাহ এদের পিঠের ওই সাপ বিচ্ছু দংশন করতেছে। আল্লাহ এদের পরিচয় কি? আল্লাহ তাআলা পরিচয় করায় দিবেন, হাউলা ইল্লাযীনা কাযযাবু ফিল হাউলা ইল্লাযীনা ইয়ামনাউনা যাকাত, যারা দুনিয়াতে যাকাত প্রদান করতো না, যাকাত দেয় নাই, আমি আল্লাহ তাদেরকে এভাবে উঠাইয়া পুরস্কার দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। দুনিয়াতে যারা যাকাত দিবে না, হাসরের মাঠে বিশাল বড় পেট নিয়ে দাঁড়াবে, পেটের ভিতরে সাপ বিচ্ছু দংশন করবে। আল্লাহ তাআলা বলবেন এটা তোমার পুরস্কার এবং ঠিকানা জাহান্নাম। এজন্যই যাকাত হিসাব করে দিতে হবে। 3 নাম্বার একটি দল। 4 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে। ওয়ায়াজরি মিন আফওয়াহিহিমুদ দাম, মুখ থেকে রক্ত বের হবে। রক্ত বের হয়ে এক পর্যায়ে রক্ত শেষ হয়ে যাবে, অতঃপর তার নারী বুড়িগুলো বের হয়ে যাবে। ফাকাত্তু আমাআহুম, নারী বুড়িগুলো বের হবে। নারী বুড়িগুলো বের হওয়ার পরে ওয়াতাখরুজু মিন আফওয়াহিহিমুন নার, এক পর্যায়ে তার মুখ থেকে আগুন বের হইতে শুরু হবে। মুখ থেকে রক্ত বের হলো, এরপরে নারী বুড়িগুলো বের হলো, এরপরে এক পর্যায়ে আগুন বের হইতে শুরু করেছে মুখ থেকে। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরবাসী বলবে, আল্লাহ এরা কারা? এদের মুখ থেকে রক্ত বের হয়, আগুন বের হয়। আল্লাহ এদের নারী বুড়িগুলো বের হয়েছে, এদের পরিচয় কি? আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিবেন, হাউলা ইল্লাযীনা কাযযাবু ফিল বাই'i ওয়াশ শিরা, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে বেচা কেনায় মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলে বিক্রি করত, মিথ্যা কথা বলে ক্রয় করত। এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা? নাই। যারা মিথ্যা কথা বলে ক্রয় করে, বেচা কেনা করে, হাসরের মাঠে মুখ থেকে রক্ত বের হওয়া অবস্থায় দাঁড়াবে, আগুন বের হওয়া অবস্থায় দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন তোমাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা দিলাম। 5 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে দাঁড়াবে। ওয়াতাখরুজু মিন আবদানিহিম রাইহাতুন, তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে। আনতানু মিনাল জিফাতি, মরা প্রাণীর মতো দুর্গন্ধ, মরা গরুর মতো দুর্গন্ধ, মরা মানুষের মতো দুর্গন্ধ শরীর থেকে বের হবে। হাসরের ময়দানে যখন দাঁড়াবে, হাসরবাসী বলবে, আল্লাহ
এদের পরিচয় কি? এদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এদের কারণে আমরা দাঁড়াইতে পারতেছি না। আল্লাহ তাআলা বলবেন হাউলা ইল্লাযীনা ইয়াকতুমুনাল মাআসি সিতরাম মিনান নাস। এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা গোপনে গোপনে গুনাহ করত, গুনাহ করিয়া মানুষের সামনে গোপন করত। ওয়ালাম ইয়াখাফুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় পায় নাই। অমাতু, এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তওবা করতে পারে নাই। আমি আল্লাহ গোপনে গোপনে গুনাহ করার কারণে তাদের কি অবস্থায় দাঁড় করাইলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা গোপনে গুনাহ করে, আচ্ছা গুনাহ কি কেউ প্রকাশ্য করে? প্রকাশ্য করে না, গোপনেই করে। আল্লাহর নবী বলতেছেন যারা গোপনে গুনাহ করো, আল্লাহ তাআলাকে ভয় করো না, হাসরের মাঠে তুমি এভাবে শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া অবস্থায় দাঁড়াইবা এবং আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ফয়সালা দেব। 6 নাম্বার একটি দল কবর থেকে দাঁড়াবে। ফায়ুহশারুনা মিন কুবুরিহিম মাকতুআতাল হালাকিম মিনাল আকফিয়াতি, গার কাটা, পিছন দিক থেকে গার কাটা, গার নাই, মাথা নাই, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরবাসী বলবে আল্লাহ এদের পরিচয় কি? এদের গার নাই কেন? আল্লাহ তাআলা বলবেন হাউলা ইল্লাযীনা ইয়াশহাদুনা যুর, এদের পরিচয় হলো এরা দুনিয়াতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, মিথ্যা সাক্ষ্য দেওয়া অবস্থায় এদের মৃত্যু হয়েছে। ওয়ালাম ইয়াতুবু, তওবা করতে পারে নাই। হাদা জাযাউহুম, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আমি আল্লাহ গার কাটা অবস্থায় উঠাইলাম, এটা তাদের পুরস্কার। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষ্য দিবে হাসরের মাঠে গার কাটা অবস্থায় উঠবে, আবার পিছন দিক থেকে গার কাটা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিবে। 7 নাম্বার একটি দল ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে। এই অবস্থায় কবর থেকে উঠবে, লাইসা লাহুম আলসিনাতুন, তাদের জবান থাকবে না, জিহ্বা নাই, জবান নাই, জবান দিয়ে কথা বলতে পারে না। হাসরবাসী দেখবে না, আর কথা বলতে পারে না, এদের জবান নাই। আল্লাহ তাআলা কি বলবেন, আল্লাহ এই মানুষগুলো কারা? যাদের জবান নাই, জিহ্বা নাই, কথা বলতে পারে না, এদের পরিচয় কি? ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে হাউলা ইল্লাযীনা ইয়াকতুমুনাশ শাহাদা, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে সাক্ষ্য গোপন করেছিল, দেখিয়াও সাক্ষী দেয় নাই। সাক্ষ্য গোপন করার কারণে আমি আল্লাহ তাকে জবান ছাড়া উঠাইলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা সাক্ষী গোপন করে হাসরের মাঠে জবান ছাড়া উঠবে এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিবেন। নাউযুবিল্লাহ। 8 নাম্বার একটি দল ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে দাঁড়াবে। তারা কবর থেকে অবস্থায় দাঁড়াবে, না কিছু রুউসিহিম, মাথাটা নত থাকবে, মাথা নিচু। ওয়া আরজুলুহুম ফাওকা রুউসিহিম, দুইটা পা গারের সাথে বাঁধা, দুইটা পা গারের সাথে বাঁধা। ওয়া তাখরুজু মিন ফুরুজিহিমুন নার, ফুরুজিহিমুল কায়উ, তাদের লজ্জাস্থান থেকে রক্ত পুঁজ বের হবে। মাথা নিচু, গারের সাথে দুইটা পা বাঁধা, লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুঁজ বের হয়। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা বান্দিরা, ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় হলো যারা দুনিয়াতে জিনা করেছিল, জিনা করা অবস্থায় মৃত্যু হয়েছে। আমি আল্লাহ তাদেরকে এই কারণেই এই পুরস্কার দিলাম। দুনিয়াতে জিনাকুর যারা জিনা করেছিল এরা মাথা নত অবস্থায় দাঁড়াবে, দুইটা হাত দুইটা পা গারের সাথে বাঁধা থাকবে, লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুঁজ বের হবে। এই অবস্থায় দাঁড়াবে, আল্লাহ পরিচয় করায় দিবেন এই মানুষগুলোর পরিচয় হলো দুনিয়াতে এরা জিনা করেছিল, জিনা করা অবস্থায় মৃত্যু হয়েছে, তওবা করতে পারে নাই। আমি আল্লাহ তাদেরকে এভাবে পুরস্কার দিলাম এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, জিনা একটা কত বড় অপরাধ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এ আমার বান্দা বান্দিরা তোমরা জিনার নিকটবর্তীও হইবা না, কেননা এটা অশ্লীল কাজ, ফাহিশা কাজ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখায় 7টা ঘরের দরজা বন্ধ করিয়া 8 নাম্বার রুমের ভিতরে নিয়া
শরীরের কাপড় খুলিয়া একটা মূর্তি ছিল, মূর্তির উপরে কাপড় ফেলাইয়া এবার ইউসুফকে বলতেছে, ইউসুফ ও ক্বালাত হাইতা লাক, এই ইউসুফ আসো, আমার সাথে অপকর্ম করার জন্য আসো। ইউসুফ পয়গম্বর বলেন, ঠিক আছে জুলেখা, তোমার সাথে অপকর্ম করব, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, এই যে তুমি কাপড় খুললা, কাপড় খুলিয়া শাড়ি দিয়ে একটা তোমার মূর্তির মুখ ডাকলা, এই মূর্তির মুখ ডাকলা কেন, কারণ কি? জুলেখা